প্রিয় বন্ধুরা, আমি এসেছি জয়পুরহাট আমদই ইউনিয়ন মিতনা গ্রামে। বিশাল বড় একটি মাঠ, আর এই পুরো মাঠে আলু তোলার একটি যেমন হিড়িক পড়েছে। আমি কথা বলবো কৃষকের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো ভাই ভালো আছি। এই যে পুরো মাঠ আলু আপনারা তুললেন, হ্যাঁ। এই জমির যে আলুগুলো এখনো পড়ে আছে উঠান নাই কেন? কিসের কিভাবে জন্য? উঠাবো ভাই? যে আলুর বাজার উঠার কোনো প্রশ্ন আছে? এগুলো আলু কি হবে? এগুলো আলু কি? এই 5,000 টাকা আপনার নেছে এই ধর জন্যই, তাহলে উঠে আমাদের লাভটা কি? এতে সবকিছু মারি দিয়ে ওয়া গাড়ি দেয়, তাও তো লাভ আছে। দেখছেন তো, কৃষকের মনে একটা আনন্দ, ঈদের আগে একটা আনন্দ হতে হতে ধরছিল, কিন্তু আসলে আলুর দাম নেই। কেউ ঋণ করে আলু করেছে, কেউ গহনা বেচে আলু করেছে, কেউ কিস্তি তুলে আলু করেছে। আজকে বিপদে পড়েছে মিতনার গ্রামের মানুষ। অসহায়ের মতো মাথায় হাত দিয়ে বাড়িতে বসে আছে। পুরোটা দিন মনে হয় ঈদের আনন্দটা সব মাটি হয়ে গেছে। তাই আমি কৃষককে বলছি, আপনারা আর এই ধরনের আলু করবেন না। না ভাই, আর কোনো তরে করা যাবে না ভাই, কারণ দেখা শুনে বিঘা হারি 50,000 করে লস ভাই। আসলেই আমাদের বাঙালিগিরে এই স্বভাবটা যায় না। কেননা কথায় আছে না যে আসলেই লোভ, এই লোভটা আমাদের কৃষকের মাঝে বেশি। তা লোভ করবেন না। আজ থেকে ওয়াদা করেন বিভিন্ন রঙের বিভিন্ন ঢঙ্গের আপনি সবজি আবাদ করবেন, এই আলু আর আবাদ করবেন না। ঠিক ঠিক আছে ভাই, এটাই করবো আমিও চাচ্ছি। আমি সেই বগুড়ার সোল। আমি প্রধানমন্ত্রীকে বলবো এই আলুর একটা সুব্যবস্থা করবেন, নইলে কৃষকেরা মারা যাবে। আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার এই পক্ষ থেকে, আমার ফেসবুকের পক্ষ থেকে আমি মিঠা কোম্পানিকে বলবো এই ভিডিওটা বেশি বেশি করে একটু না শেয়ার ভাই, করে না দিবেন। ভাই, কথা হলো কি, এগুলো তাও আমি মারি দিব ভাই। এমন আলুর প্রতি বিরক্ত হয়ে গেছে, এগুলো আমি সব মারি দিব। আমি আমার- আপনি এই আলুগুলো তুলেন, কেননা যেহেতু আবাদ হয়েছে না ভাই, না না, অত খাওয়ার টাকা- জন্য অন্তত তুলবেন। না ভাই, ওটাও আমি করবো না। ভাই শোনেন, ভাই না, জান্না আমি ভাই, আর জান্না ভাই করবো শোনেন না। ভাই, দেখছেন তো রাগ